قرآن مغز قرآن روح ایمان جان دل حب ہستے رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله قرة عين بك يا رسول الله صلى الله عليه وآله وسلم সম্মানিত মুসলিয়ানে কেরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা নওয়ালুহু জাল্লা জালালুহু আলিশানের দরবারে যিনি নিরঙ্কুশ ক্ষমতার একচ্ছত্র অধিকারী, সেই রব্বে করিমের দরবারের মাঝে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বে করিম যেন কবুল করেন, মঞ্জুর করেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রাণাধিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন পবিত্র দরবারে আজম শরীফের মাঝে প্রাণাধিক প্রিয় নবী যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করেন, সেজন্য আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইতি রাসূল আলাইহিমুসসালাম গণদেরকে, যাদেরকে ভালোবাসা মুমিনের জন্য ফরজ, ফরজে আইন। আহলে বায়াতের প্রেম মোহাব্বত ভালোবাসা যার অন্তরে নাই, সে মুমিন নয়, সে জাহান্নামী, সে মুনাফিক। সেই আহলে বায়াত সম্পর্কে রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, আমার আহলে বায়াত তোমাদেরকে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে দেবে। কোরআন এবং আহলে বায়াত একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হবে না, একটা আরেকটা থেকে আজিমুস শান। বলেন সুবহানাল্লাহ। আমরা স্মরণ করছি খোলাফে রাশিদিনদেরকে, যিনারা ছিলেন ইসলামের মূর্ত প্রতীক, যাদের অক্লান্ত প্রচেষ্টায়, যাদের বুকের তাজা রক্তকে জমিনে ঢেলে দিয়েছে ইলাহি কালিমাকে সারা জগতের মাঝে প্রচার করার জন্য, প্রসার করার জন্য। কারো ঘরে খাবার ছিল না, উনুনে আগুন জ্বলত না, না খেয়ে কষ্ট করে কাফিরের আঘাতে জর্জরিত হয়ে সেই খোলাফে রাশিদিন ইসলামের খেদমতের আঞ্জাম দিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ রাব্বে করিম তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলেন সুবহানাল্লাহ। আমি আমার সাহাবা কেরামের উপরে খুশি, প্রিয় নবী বলছেন, আর আল্লাহ বলছেন, বন্ধু আমি আপনার সাহাবা কেরামের উপরে রাজি এবং সন্তুষ্ট আছি। বলেন সুবহানাল্লাহ। তারাও আমার উপর রাজি এবং সন্তুষ্ট। আমরা স্মরণ করছি শ্রদ্ধা ভরে মহামহিম মকবুল সাহাবায়ে কেরাম, যারা নিজের জীবনের সবকিছু বিলিয়ে আল্লাহ এবং রসুলের নাম মুবারককে বড় করার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, জায়গা সম্পত্তি দান করে দিয়েছে। কেউ কেউ নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে তরবারি তুলেছে, আপন বাবাকে হত্যা করেছে আল্লাহ রসুলের জন্য। সেই মহান মকবুল সাহাবা কেরামকে স্মরণ করছি। আল্লাহ যেন ওনাদের তুফাইলে আমাদেরকে ক্ষমা করে দেন, মঞ্জুর করেন, আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন।
স্মরণ করছি মহামহিম ওই সমস্ত আইম্মাতি দ্বীনদেরকে, মহান ইমামদেরকে। সর্বপ্রথম যিনি মুজাদ্দিদ ছিলেন, ইমাম ছিলেন, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে, এবং ওনার থেকে এভাবে আস্তে আস্তে সমস্ত আইম্মাতি দ্বীনদেরকে স্মরণ করছি, এবং স্মরণ করছি মহান জামিয়া আউলিয়া কেরামদেরকে, যাদের নুরানি প্রচেষ্টায়, নুরানি চেষ্টায় আমাদের এই বাংলাদেশ আলোকিত হয়েছে, ইসলামের রঙে রঙিন হয়েছে গোটা উপমহাদেশ। আল্লাহর ওলিদের নেগাহক্রমে পবিত্র কলেমার রং প্রতিষ্ঠিত হয়েছে, সেই ওলিদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক যেন ওনাদের উসিলায় আমাদের ত্রুটিপূর্ণ, আমাদের ত্রুটিযুক্ত আত্মাকে যেন আল্লাহ পাক পবিত্র করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহ পাক সূরা ফজরের মাঝে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। আল্লাহ পাক মুমিনের আত্মাদেরকে হে প্রশান্ত সন্তুষ্ট চিত্তে আত্মা, হে সন্তোষ ভাষণ আত্মা, এরকম বলে আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করেছে, বলেন না সুবহানাল্লাহ। আহা, আল্লাহ আমাদেরকে কিভাবে সম্বোধন করলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম বলেন, হে প্রশান্ত আত্মা, হে সন্তুষ্ট আত্মা, আমার উপরে তোমরা খুশি আছো, আমিও তোমাদের উপরে খুশি আছি। তোমরা সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পাকের দিকে ফেরত আসো, কেননা আমি রব্বে কারীম তোমাদের উপরে খুশি। তোমরা আমার গোলামি করতে করতে, আমার রেজাবন্দি করতে করতে, আমার বন্ধুর উপরে সালাতু সালাম পাঠ করতে করতে আমি তোমাদের নফসকে বিশুদ্ধ করে দিলাম। অতএব তোমরা আমার দিকে কোনো হেজিটেশন ছাড়া, চিন্তা ছাড়া আমি আল্লাহ পাকের দিকে ফেরত আসো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, যখন মুমিন বান্দাদের মৃত্যুর সময় আসবে, যখন তাদের প্রাণবায়ুটা যখন অষ্টাগত হয়ে যাবে, যখন তাদের মরণ চলে আসবে, আজরাইল যখন জানটা নেওয়ার জন্য আসবে, যারা মুমিন হয়, যাদের অন্তরটা বিশুদ্ধ, যাদের নফসটা পবিত্র, ফেরেশতারা কি করবেন, একটি সাদা নূরের পর্দা তার সামনে ধরে দেবেন, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা একটি সাদা নূরের পর্দা তার সামনে ধরে দেবেন, আর আওয়াজ আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, আল্লাহ পাক তোমাকে দাওয়াত দিয়েছে, তুমি চলে আসো, তোমার কোনো ভয় নাই, মৃত্যুকে তুমি ভালোবাসো। আর ওই মুমিনের আত্মা, আল্লাহর ওলিগণের আত্মা, ওই সাদা প্রশান্ত যে রুমালটা আছে, ওই রুমালটা দেখার পরে কিতাবের মাঝে এসেছে, আল্লাহর ওলিগণের সামনে আল্লাহর জান্নাতটা ধরে দেই, বলেন সুবহানাল্লাহ। এই মুমিন একটা হাসি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করবে, এ বান্দা তুমি কি আমার উপরে খুশি হয়েছো? ওই মুমিন বান্দা বলবে, রব্বে কারীম আমি তোমার উপরে খুশি, তোমার বিধানের উপরে খুশি, তোমার বন্ধুকে নবী পেয়ে আমি খুশি। আল্লাহ বলবে, সুতরাং তুমি আমার দিকে ফেরত আসো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আমি রব্বে কারীম তোমাকে আজকে প্রশান্ত আত্মা বলে অভিবাদন জানাইলাম, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর মতো এত সুন্দর, এত ভালো জিনিস, এত পবিত্র আর নাই, বলেন না সুবহানাল্লাহ। মুমিনের ইন্তেকাল একটা সুন্দর একটা মিলন, একটা গ্রেট সেলিব্রেশন। আপনি আপনার রবের সাথে দেখা করবেন, সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ার জার্নিকে আপনি শেষ করে মৌলে আলার সাথে, রাফিকের সাথে আপনার আত্মার একটি বন্ধন হয়ে যাবে। এর চেয়ে উত্তম সুন্দর দিন আছে কি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ আছে কি যে মৃত্যুকে ভয় পায়, মরতে চায় না?
আল্লাহর হাবিব বলেন আছে। বলে তারা কারা? তারা দুনিয়া লোভী, যাদের অন্তরের মাঝে অপরিষ্কার, তারা মৃত্যুকে বড় ভয় করে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত উম্মতের কি হবে? ওই সমস্ত উম্মতের মৃত্যু বড় কঠিন হবে, ভয়াবহ হবে। আজরাইল আলাইহিস সালাম তার কাছে আসবে, তাকে কোনো কথা বলবে না, তার সাথে অভিবাদন করবে না। জানার দিন এসে তাকে আঘাত করবে, তারে কষ্ট দেবে। আজরাইলের হাত যখন বুকের মাঝে রাখবে, যেন মনে হবে সারা পৃথিবীটা ভেঙে তার বুকের মেঝে আসলো। এই বান্দা চটপট করতে থাকবে, উহা করে শব্দ করবে। ওই বান্দা আজরাইলকে ভয় করে বিছানার মাঝে পায়খানা করে দেবে, পেশাব করে দেবে, ঘা ঘা করে শব্দ করবে, এবং সে অসহনীয় যন্ত্রণার কারণে শুধু গুঙ্গানি দেবে, গুঙ্গানি দেবে। তার চেহারাটা কালো বিষাক্তর মতো মনে হবে, কারণ ওই বান্দা মৃত্যুরে ভয় পায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মৃত্যুকে ভয় পায় না, যারা সব সময় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত থাকে, ইয়া রাসূলুল্লাহ, তাদের কি হবে? আল্লাহর নবী বলছেন, তাদেরকে আল্লাহ পাক নিজে মৃত্যুর সময় ফেরেশতার মাধ্যমে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এ আমার গোলামেরা, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার ইবাদত করতে করতে আমার কাছে চলে এসেছে, আমাকে ভালোবেসেছে, ফাদখুলি, তুমি দাখিল হও। কার সাথে? একা না। ফাদখুলি ফি ইবাদি, আমার ওই সমস্ত বান্দাদের সাথে, যারা সত্যবাদী, যারা পরহেজগার, যারা নেককার, যারা আল্লাহর ওলি, তাদের সাথে প্রবেশ করো, তোমাকে একা আমি দেব না। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায়, দুনিয়ার মানুষ, আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি যার সাথে চলাফেরা করতেছেন তাকে পরীক্ষা করে নিবেন, সে কি সত্যিকারের মুমিন না মুমিন না। আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, ফরজে আইন করে দিয়েছে, যদি ভালো মানুষের সাথে না চলেন তাহলে আপনি মুনাফিক, আপনি মুনাফিক। আপনি চলতে হবে ঈমানদারের সাথে, সত্যবাদীদের সাথে, ভালো মানুষের সাথে। ফি ইবাদি, আল্লাহ পাক রব্বুল কারীম বলছে, ফাদখুলি ফি ইবাদি, আমার যারা সত্যিকার বান্দা, যারা আমার আশিক, আমার বন্ধুর আশিক, যারা আল্লাহর ওলি, তুমি তাদের সঙ্গ লাভ করো। আর তাদের সঙ্গ লাভ করলে ফাদখুলি জান্নাতি, আমি তোমাকে জান্নাতের মাঝে প্রবেশ করাবো। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে এই মুমিনের আত্মা আপনার প্রশান্ত চিত্তে, আল্লাহ প্রথমে তাকে সালাম জানাবে। অনেকে কয় না যে আজরাইল যখন আসে তখন কিচ্ছু কয় না, সময় দেয় না। এটা মিথ্যা কথা। কে বলছে সময় দেয় না? আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সালাম জানাবে তাকে। সুবহানাল্লাহ বলবেন না? এবং নূরের ফর দিবে তার কাছে, তুমি কি চাও আমার বান্দা? তুমি কি মৃত্যুকে ভয় করো? যদি বলে না, আমি ভয় করি না, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই মওলা। দুনিয়ার জার্নি বড় কষ্ট, দুনিয়ার মানুষ অনেক কষ্ট দেয়, মানুষ কথা দিয়ে কষ্ট দেয়, আঘাত করে। ও মওলা, তোমার পক্ষে থাকলে কষ্ট পাওয়া যায়, তোমার বন্ধুর পক্ষে থাকলে কষ্ট পাওয়া যায়। মওলা, আমি তোমার রাস্তায় দিন মিল্লাতের কাজ করেছি, রাত দিন পরিশ্রম করেছি। মওলা, আমি তোমার সাথে মিলতে চাই, আমি মওলা সন্তুষ্ট আছি। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন মুমিন বান্দাদেরকে, হ্যাঁ আমার মুমিন বান্দা, তোর নফসটাকে আমি বলছি, এটা প্রশান্ত নফস, এটা সত্যিকারের নফস, এটার জন্য আমি আল্লাহ জান্নাত খুলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর এখন চিন্তা করেন আমাদের নফস কিরকম। এটা তালিবালি করে না কেউ, মুরব্বী তালিবালি করে না। এখনো তো মন চায় খাতা দিয়ে ঘুমাই থাকি, শীতের রাত্রিতে উঠি না, ঠিক না বেটি? একটা বউ থাকলে আরেকটা বেটির দিকে নজর দেয়, কি মজা লাগে, সুন্দরী, তাই না? চোখের আসলে তো চোখের দোষ না, দোষ হইল আপনার নফসের, হার্টের, আপনার আত্মার। বিশুদ্ধ আত্মা না এটা। এই আত্মাটা যত কলুষিত হবে, আত্মার মাঝে যত শয়তানি আসবে, খারাপ মানুষের সাথে চলবেন, দুনিয়ার মোহাব্বত রাখবেন, আপনার আত্মার মাঝে নূর আসবে না। সুবহানাল্লাহ বলে। তো ওই আত্মার মাঝে নূর আসবে যে আত্মাটা আল্লাহ, আল্লাহ রাসূলের প্রেমে বিশুদ্ধ হয়েছে।
কথা বুঝতে পেরেছে? ভালো মানুষের সঙ্গ ধরেছে, আল্লাহর জিকির করেছে। আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সবাই ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যখন লা বলে টান দিবেন, আপনার কলব থেকে যখন লা বলে যখন আপনি টান দিবেন উপরের দিকে, ইলাহা যখন আপনার রুহুতে আসবে, কলবের মাঝে আসবে, ইল্লাল্লাহ যখন আপনি সাবিত করবেন, আপনার অন্তরের মাঝে যত শয়তানি আছে, যত কালো পর্দা আছে, আল্লাহ রাব্বি কারীম সেই কালো পর্দাকে দূর করে দিয়ে আল্লাহ পাকের নূর দিয়ে আপনার সিনাকে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, জিকির করতে করতে আপনার কলবের মাঝে যে কালো ময়লা আছে, আপনার কলবের মাঝে যে পর্দা আছে, প্রত্যেক আদম সন্তানের কলবের মাঝে একটা কালো পর্দা থাকে। ওই পর্দাটা যখন জিকিরের নূরে, নামাজের নূরে, তাহাজ্জুদের নূরে, ওযুর নূরে, প্রিয় নবীর সালাতু সালামের নূরে, আউলিয়া কেরামের মহব্বতের নূরে, আল্লাহর ওলিদের শানের নূরে আপনার কলবের মাঝে যখন পর্দাটা দূর হয়ে যাবে, তখন আল্লাহ পাক ওই কলবের মাঝে অসংখ্য অগণিত নূর দান করবেন। আর যখন আপনার কলবের মাঝে নূর দান হবে, আস্তে আস্তে আপনার নফসটা বিশুদ্ধ হবে। খারাপ জিনিসের প্রতি যখন নজর যাবে, তখন মনের ভিতরে বেজার সৃষ্টি হবে, না আমি এটাতে চাবো না, এটা নিষিদ্ধ বস্তু, আমি এটাকে দেখতে পারি না, আল্লাহ পাক আমাকে এটাতে চাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে অনুমোদন দেয় নাই। এরপরে যখন আরো জিকির করবেন, তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন, এরপরে যখন মুরাকাবা করবেন, তাসবিহ তাহলিল করবেন, এরপরে যখন আপনি ধ্যান ও মগ্ন থাকবেন আল্লাহর প্রেমে, যখন কলবের জিকির করতে করতে যখন আপনার ভিতরে ছয় লতিফা জারি হয়ে যাবে, তখন আপনার ভিতরে আজকে একটা ভূমিকম্প দিছে কি দিছে না? এই ভূমিকম্প থেকে আরো বেশি ভূমিকম্প আপনার ভিতরে আছে। আপনার পায়ের নখের গোড়ালি থেকে মাথার চুল পর্যন্ত এমন একটা জায়গা বাদ নাই যে জায়গার মাঝে আল্লাহর নামের জিকির হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই জিকির করতে 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 যখন আপনি চক্ষু বন্ধ করবেন, তখন প্রিয় নবীর কাছ থেকে আপনার পর্দা উঠে যাবে, তখন প্রিয় নবীকে সরাসরি দেখবেন, তখন আর বলবেন না নবী মরিয়া গেছে, বলেন নাউজুবিল্লাহ। তখন বলবেন না নবী আসতে পারে না, আমাকে দেখতে পারে না, আমাকে ভালোবাসতে পারে না। আর যারা বলে পারে না তার অন্তরটা শয়তানের অন্তর, যারা বলে পারে তাদের নফসটা হচ্ছে মুতমাইন্নার নফস। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে এই কলবের মাঝে অনেক প্রকারের দূষিত বস্তু আমাদের আছে। চোখের কোনো দোষ নাই, আমাদের জিহ্বারও কোনো দোষ নাই, নাকের কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে নফসের। এটাকে পরিশুদ্ধ করবেন। আমাকে একজনে প্রশ্ন করলো, হুজুর আমি তো গরিব মানুষ, তে বিয়ে করতে পারি না। কি করতে পারি না? বিয়া। তো আবার আমার বিয়ে না করলে আমি থাকতেও পারি না, আমার এরকম সমস্যা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এক যুবক বলল, প্রিয় নবী বলছেন যে তুমি রোজা রাখো। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখলেও তো আমাকে কন্ট্রোল করতে পারি নাই। প্রিয় নবী বলে, তুমি একাধারে রোজা রাখতে পারো, উপবাস করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। উপবাস যখন করতে থাকলো, মানে যেই শয়তানি বিষয়টা আছে দুর্বল হয়ে গেছে, আর তার রূহের শক্তি বাড়তে থাকছে। বলেন না সুবহানাল্লাহ। কেন শয়তানি করেন বুঝেননি? বেশি খান যে এটাকে কন্ট্রোল করেন। Your tongue is not control, it is out of control, because আপনি যা পান তা খান, আর যা মনে চাই তা মুখ দিয়া বলেন, ঠিক না? আল্লাহ রাসূল বলছে তোমার লজ্জা স্থান এবং তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। প্রিয় নবী বলছে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার কলবকে পরিশুদ্ধ করবেন, এই ওয়াজটাই আগে চলবে। আল্লাহর ওলিগণ এই ওয়াজ করেছে। আপনি 1,00,000 বার নামাজ পড়লেন, কিন্তু অন্তর শুদ্ধ না, এই নামাজে কাম হইতো না। কাম হইব না? কাম হইতো না। তো তাহলে নফসকে শুদ্ধ করবেন। করলে কি করবেন? আরেকটা শুদ্ধ নফস লাগবে।
ফাদখুলি ফি ইবাদি, ওই ইবাদি লাগবে। ইবাদি কারা? যারা সত্যবাদী, যারা আল্লাহর সত্যিকারের বন্ধু, যারা আল্লাহর ওলি, তাদের সংস্পর্শে যখন যাবেন। হ্যাঁ, আপনারা চুম্বক দেখছেন না? একটা চুম্বক আরেকটাকে আকর্ষণ করে, করে কিনা? আবার বিপরীত দিকে দিলে বিকর্ষণ করে, সাইডে দিলে আকর্ষণ করে। তো আপনি যখন খারাপ নফস থাকবে, আপনি যখন শয়তানি নফস থাকবে, যখন একটা আল্লাহর ওলি নফসের দিকে যাবেন, তখন ওই আল্লাহর ওলি আপনাকে রাডারের মতো অ্যাকশন করবে, কানেকশন করে ওনার কাছে নিয়ে আসবে। তখন তাওয়াজ্জু দিয়ে, নেক দৃষ্টি দিয়ে, আল্লাহর জিকিরে, নবীর দুরূদ শরীফে, নামাজে, তারপরে আপনার আস্তে আস্তে ওই যে রুহু আপনার আছে কলুষিত হয়ে গিয়েছিল, এটা থেকে আস্তে আস্তে ময়লা দূর হতে থাকবে। আর ময়লা যখন দূর হবে, তখন চোখটা ওটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? জিহ্বাটা ভালো হয়ে যাবে, লজ্জাস্থানও ভালো হয়ে যাবে। তখন আরেক মহিলা সুন্দরী দেখলে আর আকর্ষণ যাবে না। আপনি ভালো কিনা মন্দ, প্রিয় নবী বলছেন, আপনি বুঝতে পারবেন। একটি খারাপ বস্তুর দিকে যখন আপনার আকর্ষণ যাবে, বুঝবেন আপনি শয়তানের ভাই, কেউ আর বলতে হবে না আপনি ভালো মানুষ। আর খারাপ বস্তু দেখলে যখন আপনার বেজার হয়, একটা বিকর্ষণ লাগে, না এটা রং, আমি এটা নিতে থাকাবো না, আমার প্রিয় নবী অসন্তুষ্ট, বুঝবেন আপনি মুমিন। আর আপনি নামাজ পড়ছেন, তাহাজ্জুদ করে বাড়িছেন, কিন্তু আপনার ভিতরে শয়তানি আছে, ওই ইমুকের ঘরে ইমুকের সাথে ঝগড়া লাগাই দিচ্ছেন, বা আপনি সম্পত্তি লুট করছেন, ভাইয়ের সম্পত্তি মারলেন, ভাতিজার সম্পত্তি মেরে দিলেন, এতিমের হক নষ্ট করলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, হ্যাঁ, এরপরে আরো অনেক কিছু, পরের মেয়ের দিকে কুদৃষ্টিতে থাকাইলেন। হ্যাঁ, ওই সমস্ত বিষয় যদি থাকে, বুঝবেন এই তাহাজ্জুদের নামাজের উপরে লানত, এটা কোনো লাভ নাই। আমার ওয়াজটা কি বুঝতেছেন আপনারা? আমি কোরআন তাফসীর করতেছি, কিচ্ছা কাহিনী করতেছি না, এবং এটা রিসার্চ না করলে আপনাকে বলতে পারতাম না। কথা বুঝতে পেরেছেন? এজন্য কলব, এই কলবের শক্তি অনেক বড়। তারপরে আপনার রুহু, সের কফি, আকফা, নফস। মানুষের নফস কই থাকে জানেননি? আপনারা তো মনে করেন নাবিল 4 আঙ্গুল নিচে এটা নফস, না, আপনারা ভুল বুঝতেছেন। নফস থাকে মানুষের এই জায়গায়, 2 পেশানি কপালের মধ্যখানে। বলেন সুবহানাল্লাহ। যখন মানুষ কোনো গুনাহ করে, আগে কি নাবিল নিচের এটা দিয়ে গুনাহ করে, না চোখ দিয়ে এই জায়গা দিয়ে আকর্ষণ করে? একটা চোখটা কোত্থেকে আসে? চোখটা এখান থেকে আসে, এই জায়গাটা হচ্ছে মন, এখানে বলে নফস। এই জন্য আপনি যখন চক্ষু বন্ধ করবেন, যখন আপনার রুহানি শক্তি বাড়াতে চান, যেমন গত কালকে বৃহস্পতিবার মানে জুম্মার রাত্রে ছিল, যারা 1000 বার দুরূদ শরীফ পড়েছেন, প্রিয় নবীর রোজা মুবারকের দিকে রুজু হয়ে তাসবিহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, কলবটা আপনার শ্বাস বন্ধ করে কলবটা নবীর দিকে দিয়ে 1000 বার যারা দুরূদ শরীফ পড়ছেন, আল্লাহর কসম দেখবেন আপনার শরীরটা একবারে ঠান্ডা হয়ে গেছে, এবং দেখবেন আপনার শরীর এইভাবে দুল খাইতেছে। কারণ যখন প্রিয় নবীর নূর, রহমত, তাওয়াজ্জু আপনার দিকে আসে, তখন শরীরে একটা ঠান্ডা অনুভূত হয়। বলেন সুবহানাল্লাহ। এটা কইরা দেখেন আপনারা, বলে মনে করবেন তো আমরা প্রতিদিন মুখস্থ ওয়াজ করে, জি না, যা করি না তা কখনো বলি না। আল্লাহ রাসূল বলছেন, যা তুমি করো না তা যদি বলো, তোমার জিহ্বা কাটা হবে। তা আমার জিহ্বা কি আমি কাটবো? তো কেন আপনাকে আমি আন্তাজি বলবো? আপনি সেটা করবেন। যদি আপনি এটা না পান, তখন আমার থেকে বিচার নিবেন যে হুজুর আপনি বলছিলেন তো হইছে না এরকম, কিন্তু সেটা আপনার সময় নাই। দেখবেন বৃহস্পতিবারের রাত্রে এবং শুক্রবারের দিনে মানুষের কাজ বেশি বাড়ে, কেন জানেন? কারণ শয়তানে ধোঁকা দেয়। শুক্রবারে কোনো কাজই থাকতো না মানুষের, মুমিনের থাকতে পারে না। আল্লাহ রাসূল বলছেন 2 টাইমে দোয়া কবুল করা হয় এই জুম্মাবারে, আসরের পরে একটা আর ফজরের পরে আরেকটা। কিন্তু আসরের পরেই তো আপনারা সকল ধুমধামের মধ্যে ব্যস্ত থাকেন, ঠিক না? আমাদেরকেও রাখেন, এদিন বিয়া হয়, শাদী হয়, বলে না এদিন তো আমরা সবাই হলিডে, এজন্য দিছি। কিন্তু না না না, এই হলিডে আপনাকে আনন্দ করার জন্য না, মিছিল করার জন্য না, রাজনৈতিক বৈঠক করার জন্য না। এই ছুটিটা হচ্ছে, জুম্মাবারটা হচ্ছে আপনাকে বিশুদ্ধ করার জন্য, দোয়া কবুল করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তবে বিয়ে শাদী জুম্মাবারে রাখা যায়, কেন? কারণ বিয়েটা সবচেয়ে পবিত্র জিনিস। সুবহানাল্লাহ কইবেন না? কি মিয়া, বিয়া যখন পড়ছেন তখন খুতবা পড়ছেননি? ইমাম সাহেব কইছেন যে হুজুর আমার যে বিয়ে করতে যে খুতবা পড়েন, আমার বিয়ের খুতবা তো আমি নিজেই পড়ছি মিয়া, আমার বিয়ের খুতবা আমি নিজে দাঁড়াই পড়ছি। মোল্লা এটা বুঝে না। আর আপনারাও যে বিয়ে করান মনে করেন এটা বড় খুশি, নাচানাচি করি। না 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 না, বিয়েটা মহাপবিত্র কাজ। আপনার পাত্র এবং পাত্রীদেরকে যদি সম্ভব হয় আল্লাহর ঘর মসজিদে আনবেন, আপনার খতিব বা ইমামে বিবাহ করাই দিবেন,
তারপরে উনি দাঁড়াইয়া খুতবা পড়বেন, আপনার বংশের কারা কারা আছে তার নাম নিব, এই কন্যার বংশের কারা কারা আছে তাদের নাম নিব, নিয়ে তিনি খুতবা পড়বেন, সালাতু সালাম পড়বেন, দোয়া করবেন, তখন সবাইকে খেজুর বা মিষ্টি দিবেন, তারপরে সবার সামনে বিবাহ যখন হবে তখন তারা চলে যাবে, তখন খাবারের আয়োজন করবেন। বলেন সুবহানাল্লাহ। এর লিগে আপনার ঘর আল্লাহ মুজুর, মুচ্চা মুজুর, বল্টু সল্টু জন্ম হয়। কি জন্ম হয়? বল্টু সল্টু। কেরামত আলী হয় না, ঠিক আছে, শাহজালাল হয় না, হয় কারা জানেননি? গুরু গোবিন্দর আত্মা আসছে, যদিও নামে কলেমাটা, কিন্তু আত্মাটা গুরু গোবিন্দর। যদি গুরু গোবিন্দর আত্মা নাই বা হতো, প্রতিদিন রোবারি ডাকাতি কেন হয়? মানুষ যখন রাস্তা দিয়ে আসে কেন চাকু ধরে? নিশ্চয়ই আপনার ছেলে, আপনার ভাই ভাতিজা, আপনার এলাকার সন্তান কেউ না কেউ হবে তো। কেন এটা হয়? কারণ আমাদের টিচিং যে সিস্টেমটা, যে পদ্ধতিটা ভুলে ভরা, শয়তানি ভরা। যারা টিচিং পদ্ধতি করে তাদের মাঝে ভুল হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থার মাঝে গুণে ধরা। আমি আপনাকে বলবো, ফ্রান্সের একটি আমি কথা আপনাকে বলছি। ফ্রান্সে ওই যে কৃষকরা কৃষিকাজ করে না, তো কৃষকরা কৃষিকাজ করার পরে লাউ, কদু, কুমড়া, আরো বিভিন্ন কৃষির যে সরঞ্জাম আছে, একটা দোকানের মাঝে এগুলি রেখে দাম সিলেক্ট করে রেখে যায়। তো প্রতি কাস্টমার যখন রাস্তা দিয়ে যায় তখন সে দেখে, দেখার পরে তার যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয় সেটা কিনে ও টাকাটা আবার ক্যাশের মাঝে রাখে। ও ভাই, কোনো দোকানদার নাই, কেউ নাই। কথা কি বুঝতে পেরেছেন? কোনো দোকানদার নাই, কেউ নাই, কোনো মানুষ নাই। যদি এখান থেকে আপনি সব টাকা নিয়ে যান, কেউ দেখবেও না, কিন্তু কোনো মানুষ নেয় না। ওই ফ্রান্স, এরা যদিও মুসলমান না হয়, কিন্তু তারা প্র্যাকটিস করছে প্রিয় নবীর ইসলামকে, প্র্যাকটিস করছে প্রিয় নবীর আদর্শকে। আর মুসলমান প্র্যাকটিস করে শয়তানকে, ডাকাতকে, কুকুর এবং মুজুরকে। ঠিক না বেটি? আর নাহলে তোমার সন্তান মিয়া রুবারি করবে কেন? তোমার সন্তান ডাকাতি করবে কেন? তোমার সন্তান নারিকেল গাছের নারকেল চুরি করবে কেন? কই তার দেশও একটা খ্রিস্টান, একটা, তারা কিছুই বুঝে না প্রিয় নবী সম্পর্কে, কিন্তু তারা দোকান দিয়ে রাখছে। ওই দোকানের মাঝে কোনো আপনার দোকানদারি নাই, কেউ নাই, টাকার বাক্স আছে, ক্যাশ আছে, কোনো মানুষ নাই। যার মনে হচ্ছে টাকা দিয়ে কিনে আবার চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশ একটা সুরের দেশ। এই দেশে এত হাফেজ আছে, এত এই আছে, এত আলেম আছে, কিন্তু তার ফ্রান্সে কোনো হাফেজ নাই, আলেম নাই, তেমন বেশি নাই। আমি তো মনে করি তোমার থেকে এরা কোটি গুণ ভালো। ঠিক না বেটি? তুমি মৌলানা, তুমি কি শিখছো মিয়া? তোমার কাছে আরেকটা মেয়ের, একটা ছেলে নিরাপদ না। ঠিক না বেটি? তুমি একজন টিচার, তোমার কাছে নিরাপদ না। তুমি একজন বিজনেসম্যান, তুমি একজন বাবা, তোমার কাছে তোমার মেয়েও অনেক সময় এরকম হয় কিনা, নিরাপদ না। তোমার মাঝে ছাত্র, শিক্ষকের কাছে নিরাপদ না। কেন এটা হবে? কেন এটা হবে? তার কারণ প্রিয় নবীর আসল প্র্যাকটিসিং নাই, খালি মুখস্থ। ঠিক না বেটি? আপনাদেরকে আর কেমনে বুঝামো যে বিবাহটা সুন্নতি তরিকা করবেন মিয়া? বিবাহটা সুন্নতি তরিকা করতে হবে, খুতবা থাকতে হবে বিবাহ, নাহলে এটা শয়তানি। বিবাহটার মতো পবিত্র কাজ আর নাই। এজন্য আপনার ঘরে সল্টু বল্টু হয়। আপনারা তো আমার মনে হয় সহবাসের নিয়মও জানেন না, এর লিগে মনে হয় গেলে সল্টু বল্টু হয়। কোন সময় স্ত্রীর সাথে মোলাকাত করতে হয়, কিভাবে করতে এটাও জানেন না। পাইছে আর মানে মদ খাইয়া আইছে আর জাপটায় ধরছে, সন্তান হয়েছে, এটা মদ করেছে। ঠিক না বেঠিক? মিয়া, আল্লাহ রাসূল সব পদ্ধতি আমাদেরকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছাড়া কারো উপায় নাই। আজকে সেই ফ্রান্সের মানুষটা, সে খ্রিস্টান, কিন্তু তার মাঝে সততা আছে। আর তুমি মুসলমান, তুমি ডাকাতি করো, তুমি রেল স্টেশনে মানুষ আসলেইও করো। তারপরে পুলিশ কি করে? পুলিশও কিন্তু জানে চোর আছে, এদের কাছে নিলে 1 মাস 2 মাস টাকা দিয়ে আবার ছাইরা দেয়। আই হাই, যে দেশের রক্ষক বক্ষক হয়, এদেশের কি মানুষ মানুষ হবে? আপনার ধরেন আমারই ভাই টাকা আছে বেশি, আরেকজন রিক্সা চালক টাকা নাই, পুলিশে দেখবেন ওনারা একটু ভালোবাসবো, উনি অন্যায় করলো একটু ছাইরে দিব, আর হে করলে হেরে 2টা মারবো। এটা কি আইন? এটা কি মানুষ? তুমি অমানুষ। তোমার গোষ্ঠীর মানুষ যদি খারাপ কাজ করে একে ছেড়ে দেয়, আর গোষ্ঠী ছাড়া অন্যের মানুষ খারাপ কাজ করলে দর পাইছি তারে। না, এটা জালেম, তুমি জালেম হয়েছ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এর শিক্ষা তোমরা পাও নাই, আপনারা কেউ পান নাই। যদি পাইতেন তাহলে আজকে এই ডাকাতরা ডাকাতি করতো না রাস্তায়, সবাই মিলে তাকে ধরতেন। কই, একজনের ধরলে আরেকজনে বাঁচাই দেয়। ঠিক না? পুলিশে নিলে পুলিশে বাঁচাই দেয়। উচিত ছিল তাকে উচিত বিচার করা, তার হাত কেটে ফেলা। যদি কয়েকজনের হাত কাটতো, ডরাই আর চুরি করলো না। ঠিক না বেটি? ওই ফ্রান্সে
জার্মানে তারা আইন প্রয়োগ করে। ইংল্যান্ডে আমার এক ব্রাদার ইন ল গাড়ি চালাচ্ছে, আপনার গাড়িটা যখন সে একটু বেশি স্পিডে দিছে অটোমেটিক তার ছবি উঠে গেছে এবং তাকে লেখছে এত পাউন্ড তোমাকে জমা দিতে হবে এত তারিখের ভিতরে। তা আমি বললাম এটা যদি না দেন, না দিলে একবারে জীবনের শেষ পর্যন্ত মরার পর হইলে আদায় করে ছাড়বো। কথা বুঝতে পেরেছেন? আর আমরা 20 টাকা সার্জনটে দিলাই দিয়া কই আচ্ছা ঠিক আছে, হেও কই ভালিছে ভাই সাহেব যাও তুমি, হেরও দুইটা দূররা দেওয়া দরকার, যেটা খাদিছে হেরও দূররা দেওয়া দরকার, ঠিক না বেটি? তো এটা করবো কে? যে আইন করে হেই সুর কেন করে সুর জানেন? আমার নবীর শিক্ষা নাই, সাহাবা কেরামের শিক্ষা নাই, আউলিয়া কেরামের আসল শিক্ষা নাই, নফস নষ্ট হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? মাতিন্নাদু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আপনার এক বোন সুন্দরী, এক ভাই মরুভূমির মাঝে সাক্ষাৎ হয়েছে। তখন তিনি একবার বোনকে উপরে তুলে উটের উপরে, আবার তিনি উটের রশি টানতে টানতে যায়। বোন জিজ্ঞাসা করে, ভাই একবার তো আমার দিকে তাকাইলা না তুমি? তখন সে বলতেছে যে বোন, যেখানে আল্লাহ রাসূল নিষেধ করেছে যে আমি তো বেগানা স্ত্রীর দিকে তাকাতে পারি না, আমি তাকাইলাম তোমার দিকে, কিন্তু আমার রব তো আমার দিকে তাকিয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ? আমার রব আমাকে দেখতেছে, আমি কেমনে তোমার দিকে তাকাই? আমি কেমনে খারাপ জিনিসের প্রতি তাকাই? আমি কেমনে আমার ভাইয়ের সম্পত্তি মারি? কারণ আমি তো চিরস্থায়ী না। আমি কি চিরস্থায়ী? আমি তো চলে যাব, আমার তো বাসস্থান এটা না। তাহলে কেন আমি এটা করব? আমার বন্ধুরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে সাহাবা কেরামকে প্রিয় নবী জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবা কেরাম, আমি যা শুনতেছি তোমরা কি শোনো? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা শুনছি তোমরা কি শুনতেছো? সাহাবা কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলছে, মা আসমাউ ওয়ালা তাসমাউন, আমি যা শুনি তোমরা শুনো না, আমি যা দেখি তোমরা দেখো না। সাহাবা কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনিও না দেখিও না আপনার মতো। তো প্রিয় নবী কি বলতেছেন শুনেন, যে ফাকালা ইয়াহুদু তুআযিবু ফি কুবুরিহা, একজন ইহুদির কবরের মাঝে আযাব চলতেছে আর আমি দেখতেছি। বলেন না সুবহানাল্লাহ? রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। তো ইহুদি মরছে ধরেন আজ থেকে, যখন প্রিয় নবী দেখছে 200 বছর আগে, মাশাআল্লাহ, তো 200 বছর আগে ইহুদি মরছে, কবরে আযাব হচ্ছে, সাহাবা কেরাম শুনে নাই। প্রিয় নবী বলছে আমি শুনতেছি এবং দেখতেছি। সুবহানাল্লাহ কইবেন না? কেমন নবীর উম্মত, নবী শুনতেছে এবং দেখতেছে। মাদারিজুন নবুয়াত কিতাব শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা হাদিস শরীফ বয়ান করতেছেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি চলে যাবেন দুনিয়া থেকে, যখন পর্দা করবেন, নবী গো, আমাদের কথা, আমাদের দুরূদ শরীফ, আমাদের প্রশংসা কি আপনি শুনবেন? প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, আমার উম্মতেরা শোনো, তোমরা একথা মনে করবে যে আমি তোমাদের আমল দেখতেছি, তোমাদের দুরূদ শরীফ দেখতেছি, এমনকি তোমরা কার ঘরের, তোমরা বৈধ না অবৈধ, এটা পর্যন্ত আমি নবী দেখি এবং জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় ভাইরা, আমাদের যাত্রা খুব সীমিত, আমাদের টাইম খুব সীমিত, কাজ করতে হবে অনেক বেশি। হেলাই হেলাই কাটিয়ে দিলাম সবকিছু, দিন রাত সময় জামান আমার থেকে চলে গেছে। কই আমি কি আল্লাহ এবং রাসূলের হতে পেরেছি? আমি তো অন্য মানুষের হয়েছি। সারা জীবন মা বাবাকে খাওয়াইছি, ভরণ পোষণ করছি, স্ত্রী ছেলে মেয়ে বাচ্চাদেরকে। আমি ফান্ড করে আমার স্ত্রীকে বলছিলাম যে টাকাটা দিছি, তুমি কি জিম্মাদারি হবা? মনে করো প্রবলেম আছে। না না না, আমি এগুলিতে নাই। না না, আমি এটা হতে পার, তুমি কোথায় টাকা রুজি করে আনবা, এটা তুমি বুঝো। ওই আপনার সেই জিম্মাদার দিয়ে আপনার স্ত্রী নিল না, আজকে বাড়ির জানতো, গিয়ে বলেন আমি যে টাকাটা রুজি করে আনছি, এটা যে কিছু অবৈধ আছে, তুমি কি দায়ী দায়িত্ব নিবা?
যদি আপনার স্ত্রী নেয় তো আমার তখন বললেন হুজুর উনি তো নিচে নিবে না। তোমার সন্তান বলে আমি জানি না। মা বাবা তুমি কিভাবে রুজি করো সেটা তুমি ভালো জানো। তাহলে ওই জিন্দিগিটা আমাদের একেবারে অষ্টাগত। এই জন্য জিন্দিগির শেষ প্রহরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আমার ভাই মওলা আলী, যখন আমি ইন্তেকাল করব তখন তুমি আমাকে দৌত করবে যেভাবে প্রিয় নবীকে তুমি খেদমত করেছিলে। সুবহানাল্লাহ, আমাকে তুমি দৌত করবে হে আবু বকর। আবু বকর বলতেছে, হে মওলা আলী, আমাকে আপনি দৌত করবেন। দৌত করার পরে আমার শরীরের মাঝে কাপড় লাগাবেন, কাফনের কাপড় পরাবেন। পরানোর পরে রওজা আজম শরীফের মাঝে মানে সামনে নিয়ে আমার লাশটা রাখবেন। আমার জানাজা করবেন না, ওই লাশটা রেখে প্রিয় নবীকে সালাম দিবেন। প্রিয় নবী যদি সালামের জবাব দেয় আর যদি বলে আমাকে প্রিয় নবীর পাশে রাখার জন্য, তবেই আমি আবু বকরকে তুমি প্রিয় নবীর পাশে শায়িত করবে, নতুবা জান্নাতুল বাকিতে আমাকে দাফন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের দরবারের মাঝে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিমটা যখন রাখলো, ওনার বডিটা যখন রাখলো, রাখার পরে সাহাবা کرام লাইনে লাইনে সারিয়ে সারিয়ে দাঁড়িয়ে আছে। রওজা আতহর মুবারকের সামনে যখন গেলেন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন, প্রাণাদিক প্রিয় নবী, আপনার গোলাম আবু বকরকে আপনার সামনে নিয়ে আসছি। সারাটা জীবন আপনার গোলাম আবু বকর আপনাকে অনুসরণ করেছে, ফলো করেছে। আবু বকর ইসলামের জন্য সমস্ত সম্পত্তিকে উজাড় করে দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, এ আবু বকরকে আপনার সামনে আনলাম। ওগো আল্লাহর নবী, প্রাণের নবী, যদি পারমিশন দেন তাহলে আবু বকরকে আপনার কাছে শোয়া দিব, আর যদি পারমিশন না দেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আপনার সাথী বানাবো না। বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন প্রিয় নবীকে সালাম দিতে লাগলেন, সাহাবা کرام সালাম দিতে দিতে সাহাবা کرام অপেক্ষা করতে লাগলেন। বুকটা ধরপাকড় শুরু করতেছে। সাহাবা کرام সর্বনাশ কি হয়, হঠাৎ করে রওজা আতহার শরীফ থেকে, রওজা আজম শরীফের থেকে প্রিয় নবীর কণ্ঠ মুবারকের আওয়াজ চলে আসলো। আল্লাহ নবী বলছেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফা ইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন। হে আমার সাহাবা کرام, বন্ধুকে বন্ধুর সাথে মিলন করাইয়া দাও, বন্ধুকে বন্ধুর সাথে প্রবেশ করাও, কেননা বন্ধু বন্ধুর মিলনের প্রত্যাশী। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, আমাদের এই নসিব হইব আবু বকর, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, খলিফাতুল মুসলিমিন, তিনি বলছেন আমাকে নিয়ে প্রিয় নবীর দরবারে রেখে দেবা। আল্লাহ নবী জবাব দিলেন, আমার বন্ধুকে আমার বন্ধুর সাথে নিয়ে আসো, মিশিয়ে দাও। বন্ধু তো বন্ধুর মিলনের প্রত্যাশী। সুবহানাল্লাহ। তো প্রিয় নবী কথা বলতে পারে না। হ্যাঁ, এটা 4-5টা হাদিস শরীফের মাঝে আছে। আমি আপনাদেরকে রেফারেন্স দিলে সময় থাকে না, কিতাবের নাম বললে, লেখকের নাম বললে সময় থাকে না, সামান্য মাত্র সময় থাকে জুম্মাবারে, ঠিক না? এজন্য আমি এত রেফারেন্স দিই না। হ্যাঁ, কিন্তু কিতাব আমি 4-5টা এগুলি পড়ছি, না পড়ে আপনাকে বলছি না। আমার বন্ধুরা, তো প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে এইভাবে সাহাবা کرام ভালোবাসতেন। হযরত সাইয়্যিদিনা ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন প্রিয় নবীকে রওজা মুবারকের মাঝে নামাবো, তো প্রিয় নবীকে যখন মওলা আলী গোসল করালেন, মওলা আলী কুলে নিলেন, নিয়ে যখন নামাবে, তো ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমার মন চায় শেষবারের মতো প্রিয় নবীর নুরানি চেহারা মোবারক একবার দেখে নিই। বলেন সুবহানাল্লাহ। একটা বার আমি দেখিনি, যখন প্রিয় নবীর পোশাক মোবারক খুলবে, এমনি দেখতেছে যে প্রিয় নবীর টুট মোবারক নড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে
ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামলাম, নামায়া আমার কানটা যখন প্রিয় নবীর উষ্ঠ মোবারকে আমি লাগাইলাম, তখন দেখতে পেলাম, শুনতে পাইলাম প্রিয় নবী বলতেছে, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো, তুমি আমার উম্মতকে হেবা করো। বলেন সুবহানাল্লাহ। যে নবী ইন্তেকাল করেছে বাহ্যিক, কিন্তু টুট মুবারক নড়তেছে। সাহাবা কিরাম বলে, তাআজ্জাবু ফাসামিতুহু, আমরা শুনলাম, আশ্চর্য হয়ে গেলাম, আমরা কান্নায় ভেঙে পড়লাম। কেমন নবীর উম্মত, যিনি এখনো পর্যন্ত টুট মুবারক দিয়ে শুধু আমাদের জিকির করতেছে আর বলতেছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করো, উম্মতকে মাফ করো। বলেন সুবহানাল্লাহ। আর আজকে উম্মত বেকা পথে, উম্মত শয়তানের পথে, উম্মত তাগুদের পথে, যে উম্মতের জন্য প্রিয় নবী সবকিছু করেছে, যে ইসলামকে প্রচার উড্ডয়ন করার জন্য আউলিয়া কেরাম এত দূর পর্যন্ত এসেছে, কিন্তু আমরা রেডিমেড ইসলাম পেয়েছি। নবী থেকে যোজন বিয়োজন দূরে, সাহাবা কেরাম থেকে যোজন বিয়োজন দূরে, পড়াশোনা নাই, প্রিয় নবীর প্রেম নাই, আশেক নাই, আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই, লুবে ভরা, শয়তানে ভরপুর। আর সে দাবি করে মুফাসসিরে কোরআন। বলেন নাউযুবিল্লাহ। তুমি মুফাসসিরে কোরআন হতে পারো, কিন্তু তুমি নবীর আশেক নও। তুমি মুহাদ্দিস হতে পারো, হৃদয়ে নবীর প্রেম নাই, তোমার এই মুহাদ্দিস ডাস্টবিনে চলে যাবে। তুমি জগৎ আমলদার হতে পারো, তাহাজ্জুদ গুজারি হতে পারো, কিন্তু কলিজায় নবীর প্রেম নাই, তোমার সেই নামাজ রোজা তোমার সেই ডাস্টবিনে চলে যাবে। তোমার এগুলি তখনই কাজে লাগবে যদি ইশকে রাসূল তোমার মাঝে ভরপুর থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আপনাদেরকে আমি বলতে চাই যে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ছাড়া আমাদের কোনো উপায় নাই। আগেও বলছিলাম, এখনো প্রিয় নবী রহমত নিয়ে, নূর নিয়ে, বরকত নিয়ে আমাদের দিকে তাকাই আছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে প্রিয় নবী দেখতেছেন, এখনো দেখতেছেন। আপনি একটাবার শুধু নবীর দিকে চলে আসেন, আপনি একটাবার সালাতু সালামের দিকে চলে আসেন, লুপ ছেড়ে দেন, লালসা ছেড়ে দেন, আপনার নফসকে শুদ্ধ করেন, জিকির করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি আপনার হৃদয়ের মাঝে নবীর দুরূদ শরীফের জায়গা দেন। দেখবেন বায়ে বায়ে হানাহানি হবে না, ঝগড়া হবে না, মারামারি হবে না। শুধু আপনার দিলটাকে পরিষ্কার করেন, প্রিয় নবীর দিকে চলে আসেন। দেখবেন ধোঁকাবাজি করবেন না মানুষের সাথে। মানুষকে একবার ঠকাইতে চাইলে লক্ষবার চিন্তা করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে কি, মান গাশশা ফালাইসা মিন্নি, যারা প্রতারক, যারা মানুষকে ঠকায়, তারা আমার উম্মত নয়, তারা আমার উম্মত নয়। তাহলে আমি কিভাবে মুসলমান হয়ে, মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুসলমানকে দুজকের আগুন ভয় করে? বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমানকে পৃথিবীর সবাই গোলামি করে। সুবহানাল্লাহ কইছেন না? মুসলমানের গোলাম আল্লাহর সৃষ্টি জগতের সবাই। সুবহানাল্লাহ বলেন। ওই মুসলমান কি হতে পেরেছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়, আমি সর্বোচ্চ উত্তম আকৃতিতে তোমাদের চেহারা বানাইছি। সুবহানাল্লাহ। আবার বলে যে এটা চতুষ্পদ জন্তুর মতো, চার পাওয়া জানোয়ারের মতো মুসলমান মানুষ। আবার কি বলে, বালহুম আদল, এর চেয়ে তারও নিকৃষ্ট। তাহলে উৎকৃষ্ট কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা আমার বন্ধুর উপরে শয়নে, স্বপনে, ধ্যানে, খেয়ালে, সব সময় সব কাজ করার আগে আমার বন্ধুর উপরে সালাত এবং সালাম পড়ে, ওই ব্যক্তিরা হচ্ছে সবচেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। যাই হোক আমার বন্ধুরা, সময় চলে যাচ্ছে, চলেই গেছে। কারণ জুমাবার, এই জন্য আমি কিতাবের রেফারেন্স একটু কম দিই, যেন সময়টা একটু পাই, কি দেওয়ার পরও সময় চলে যায়। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের পথে কবুল করুক, মঞ্জুর করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এই জাতিকে যেন আল্লাহ পাক প্রিয় নবীর রহমত বরকত দিয়ে আমাদের জাতির প্রত্যেকের কলবে কলবে নূর, প্রশান্তি, সাকিনা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।